পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গৃহস্থালী-সহ ছোট বড় কারখানায় সেই গ্যাস ব্যবহার করছেন ব্রাহ্মণবাড়িয়ার মজল শিবপুরের অন্তত 5টি গ্রামের মানুষ। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। একটি মহল এই সুযোগ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই ছবি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর। নদী থেকে ধানি জমি, রাস্তা পার হয়ে বাসাবাড়ি পর্যন্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য পাইপ। সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের অন্তত 5টি গ্রামের মানুষ 15 বছরেরও বেশি সময় ধরে এভাবেই অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। 2008 সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের 3 নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করে। সে সময় লিকেজ তৈরি হলে সেগুলো বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এতে বাকাইল, ছোট বাকাইল, মধ্যমপুর, শ্যামপুর সহ আশেপাশের এলাকায় মাটির ফাঁক ফোকর, নলকূপ, নদীর পাড়, এমনকি বাড়ির আঙ্গিনার ভেতরেও গ্যাসের সন্ধান পাওয়া যায়। প্রতি বাড়িতে তোমার গ্যাস দিয়ে রাখছে, লাইন দিয়ে রাখছে, এখানে 500 টাকা করে ভাড়া। লাইন টাইন না, নিজে খরচ করিয়া সেটা পরিশ্রম করিয়া ওই বাড়ি বাড়ি গ্যাস দেয়, ওই তারা চুলা জ্বালা কিছু হয়েছে না। যাদের গ্যাস আছেন মালিকানা ব্যক্তিগতভাবে ওই জমিনেতে উঠতেছেন, ওই জমিন থেকে তারা ভাড়াভাবে অন্যরা কিনে আনতেছেন, আইনা এলাকা ভিত্তিক সাপ্লাই করতেছেন। অভিযোগ আছে এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। বাসাবাড়িতে প্রতি মাসে 5 থেকে 700 এবং কারখানা ভেদে 5 থেকে 10,000 টাকা নিচ্ছে তারা। বড় ধরনের দুর্ঘটনা রোধে এই লিকেজ সারানোর দাবি স্থানীয়দের। মানুষের প্রয়োজনে সঠিক পাইপলাইন দিয়ে মানুষের প্রয়োজনে বিতরণ করা উচিত। অবৈধ এসব সংযোগ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়টা আমার আসলে নলেজে আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, খুব তাড়াতাড়ি এই বিষয়টা সমাধান করা যাবে। এভাবে গ্যাস ব্যবহার করায় সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে দ্রুত এই বিষয়টি সমাধানের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।